আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই সমাবর্তন আয়োজন করা নিয়ে দাবি জানিয়ে আসছিল। নতুন ভিসি স্যার দায়িত্ব গ্রহণের পর থেকে এই দাবি আরও জোরালো হতে থাকে। আমরা লক্ষ্য করেছি প্রশাসনও এই বিষয়ে একাধিকবার সায় দিয়েছে। তবে রিসেন্টলি আমাদের উপাচার্য স্যার ডক্টর এস এম আমানুল্লাহ তার বক্তৃতার কোনো একটা অংশে এই সমাবর্তন নিয়ে কিছু কথা তুলে ধরেছেন, যার প্রেক্ষিতে ফেসবুকের বিভিন্ন গ্রুপ পেজগুলোতে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তো জানুবিডির আজকের ক্লাসে এই সমাবর্তন নিয়ে একেবারে বিস্তারিত তথ্য তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো এক নজরে দেখে নাও যে আজকের ক্লাসে আমরা কোন কোন টপিকে কথা বলতে চলেছি। তো শুরুতে আলোচনায় থাকবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কি, দেন সমাবর্তনে কারা কারা অংশগ্রহণ করতে পারবে, কোন কোর্সের শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন কোর্সের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবে, অনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতি, দেন হচ্ছে সময়সীমা, সমাবর্তনের কত টাকা ফি লাগতে পারে, এর ড্রেস কোড কি, তারপর হচ্ছে সনদ ক্রেস্ট কিভাবে পাওয়া যাবে, শেষ কবে অনুষ্ঠিত হয়েছে এই সমাবর্তন এবং পরবর্তী সম্ভাব্য তারিখ। এই প্রশ্নটা কিন্তু তোমরা বেশি করেছো যে কবে এই সমাবর্তনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেটাও আমরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব এবং এই সমাবর্তনটা শিক্ষার্থীদের জন্য কেন বেশি গুরুত্বপূর্ণ আর কেনই বা দীর্ঘদিন ধরে এই সমাবর্তনের দাবি শিক্ষার্থীরা জানিয়ে আসছিল। তো চলো আমরা বিস্তারিত এক একটা টপিক ধরে ধরে আলোচনা করি। আশা করছি আজকের এই ক্লাস শেষে সমাবর্তন নিয়ে আর কোনো কোশ্চেন তোমাদের মধ্যে থাকবে না ইনশাল্লাহ। তো আমরা প্রথমে জানার চেষ্টা করি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনটা আসলে কি। সমাবর্তন হলো শিক্ষা জীবন শেষে এক আনুষ্ঠানিক সনদ বিতরণ অনুষ্ঠান। এখানে শিক্ষার্থীরা গাউন পরে সনদ ও ক্রেস্ট গ্রহণ করে। এটি শিক্ষা জীবনের মর্যাদাপূর্ণ একটা ইভেন্ট। ওই যে আমরা এতদিন পর্যন্ত তো আমাদের টেলিভিশনে কিংবা মোবাইলে জাস্ট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর যে সমাবর্তন সেগুলো দেখে এসেছি। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সমাবর্তন আসলে জিনিসটা কি। দেন সমাবর্তনে আসলে কারা কারা অংশগ্রহণ করতে পারবে। অনার্স, মাস্টার্স এবং প্রফেশনাল কোর্সের উত্তীর্ণ শিক্ষার্থীরা। যারা ফেল করেছে তারা কিন্তু এখানে না, শুধুমাত্র যারা উত্তীর্ণ হয়েছে, পাশ করেছে, তারাই এখানে অংশগ্রহণ করতে পারবে। এবং নির্দিষ্ট সেশন বা বছরে পাশ করা শিক্ষার্থীরা চাইলেই কিন্তু সব সেশনের স্টুডেন্টরা এখানে অংশগ্রহণ করতে পারবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন এটা সার্কুলার দিবে তখন তারা এখানে বলে দেবে যে কোন কোন সেশনের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং কারা কারা অংশগ্রহণ করতে পারবে। এবং এনইউ কর্তৃক নির্ধারিত যে রেজিস্ট্রেশন টাইম আছে সেই টাইমের মধ্যে যারা আবেদন করবে তারাই অংশগ্রহণ করতে পারবে। সময় শেষ হয়ে গেলে আবেদন করলে কিন্তু এখানে আর অংশগ্রহণ করা যাবে না। তারপরে আমরা দেখি যে কোন কোন কোর্সে অংশগ্রহণ নেওয়া যাবে, মানে কোন কোন কোর্সের স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করতে পারবে। চাইলে কিন্তু ডিগ্রি পাশের স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করতে পারবে না, চাইলে কিন্তু থার্ড ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করতে পারবে না। অবশ্যই একটা স্টুডেন্টকে অনার্স ফোর্থ ইয়ার, ঠিক আছে, 4 বছর মেয়াদি কোর্স তাকে সম্পূর্ণ করতে হবে, মাস্টার্স ফাইনাল পাস হইতে হবে, অথবা প্রফেশনাল যে কোর্সগুলো আছে বিবিএ, এমবিএ, বিএড, এইসব শিক্ষার্থীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে। এখন তাহলে প্রশ্ন করতে পারো, ডিগ্রির স্টুডেন্টরা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নয়? তারা এখানে কেন অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না? হ্যাঁ, তারা অংশগ্রহণ করতে পারবে, তাদেরকে অবশ্যই মাস্টার্স পরীক্ষা দিয়ে তাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে হবে, দেন তারা এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবে। তো এরপরে দেখো যে রেজিস্ট্রেশন পদ্ধতি এবং সময়সীমা কিভাবে অ্যাপ্লিকেশন করা যাবে। তো যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সংক্রান্ত সার্কুলার দিবে, সার্কুলার দিলে একটা তারা অনলাইনে একটা ওয়েব পোর্টাল খুলে দিবে যেখানে অনলাইনে আবেদন করা যাবে। শিক্ষার্থীর সেশন, নাম, মোবাইল নাম্বার, কিংবা এখানে একটা কিন্তু নির্দিষ্ট সার্টেইন অ্যামাউন্ট ফি দিতে হয়। ওকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটা ফি জমা দিতে হবে। এটা ফি কেন? যে ওই যে অনুষ্ঠানের যে একটা খরচ, কিংবা তোমাদের একটা ড্রেস দেওয়া হবে, নির্দিষ্ট একটা স্পেশাল ড্রেস কোড আছে, কিংবা আলাদা একটা হয়তো খাবারের ব্যবস্থাও রাখতে পারে, লাঞ্চের মানে একটা নাস্তা, হালকা নাস্তার ব্যবস্থা রাখতে পারে, স্ন্যাক্সের, এরকম কিছু খরচের জন্য তার একটা নির্দিষ্ট ফি অবশ্যই নিবে, যেটা সব পাবলিক ইউনিভার্সিটিগুলোতেই হয়ে থাকে। হ্যাঁ, আর এই যে এই অ্যাড্রেসে তখন আবেদন করা যাবে, এরকম একটা অ্যাড্রেস দিবে এবং মোটামুটি 1 মাসের মতো একটা সময় দিবে, যে সময়সীমার মধ্যে একটা স্টুডেন্টকে অবশ্যই আবেদন করে ফেলতে হবে। তারপর সমাবর্তনের ফি কত টাকা হতে পারে। দেখো, ইতিপূর্বে 2017 সালে তোমরা জানো একবার আবেদন, মানে এটা হয়েছিল সমাবর্তন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একবারই ইতিহাসে একবারই শুধু সমাবর্তন হয়েছে, সেটা 2017 সালে। তখন 1500 থেকে 2000 টাকার মতো ফি রেখেছিল, আমার মনে নেই সঠিক, তবে তোমাদের ক্ষেত্রেও 2 থেকে 3000 টাকার মতো এটা ফি রাখতে পারে। এটা কেন নিবে তোমার থেকে? গাউন, ক্যাপ, ব্যাজ বা যেগুলো দেওয়া হবে সেগুলার জন্য এই টাকাটা নিবে। এবং ড্রেস কোড কিন্তু অবশ্যই আছে একটা, ফর্মাল কালো অথবা নীল রঙের প্যান্ট, শার্ট, এই শাড়ি মেয়েদের ক্ষেত্রে পরতে হবে, ঠিক আছে। তারপরে দেখো যে শেষ কবে সমাবর্তন হয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি ইতিপূর্বে সমাবর্তন হয়েছিল? হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একবারই সমাবর্তন হয়েছিল, সেটা হচ্ছে 17 জানুয়ারি 2017।
স্থান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঢাকা, অর্থাৎ গাজীপুর কিন্তু যে বোর্ড আমাদের সেখানে কিন্তু হয়নি, এটা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত হয়েছিল এবং এখানে শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল মাত্র 4,932 জন। সবাইকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল না। যারা স্পেশাল স্টুডেন্ট, যারা অনেক ভালো রেজাল্ট করেছে সারা বাংলাদেশ থেকে, তাদেরকেই এখানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছিল। তবে এবছর কাদের মানে কতজন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিবে, এটাই হচ্ছে এখন প্রশ্নের একটা বিষয়। দেখা যাচ্ছে যে খুব সীমিত সংখ্যক স্টুডেন্ট যারা খুব আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে বা অনেক ভালো যাদের রেজাল্ট টপ করেছে কলেজে, তাদেরকে সুযোগ দিলে আসলে অনেক শিক্ষার্থী এখান থেকে বঞ্চিত হয়ে যাবে। হ্যাঁ, এখন সেটা পরবর্তী দেখার বিষয় কি করে তারা। তো সম্ভাব্য তারিখ কবে হতে পারে এটা আমরা যতটুকু সর্বশেষ তথ্য পেয়েছি যে 25 সালের শেষ দিকে অথবা 26 সালের শুরুতে একবারে নিশ্চিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আয়োজন হতে যাচ্ছে। নির্ভর করছে রেজিস্ট্রেশন এবং প্রশাসনিক প্রস্তুতির উপর এবং ওয়েবসাইটে তো সবসময় তোমরা চোখ রাখলে এটা জানতে পারবে, আর আমরাও তো ভিডিও দিবই। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমাবর্তন আয়োজন নিয়ে সবগুলো বিষয় কভার করার চেষ্টা করছি, সকল প্রশ্নের উত্তর তোমাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করলাম। এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলো রিপ্লাই দিয়ে দেবো। তবে এই ভিডিওর মাধ্যমে আমরাও জানুবিডি টিম একটা দাবি জানাতে চাই যে এটা একটা অনেক বড় গৌরবময় একটা স্টুডেন্টের জন্য, একটা অনেক বড় পাওয়া। সব স্টুডেন্টই স্বপ্ন দেখে যে তার পড়াশোনার শেষ আনুষ্ঠানিকভাবে শেষ করার পরে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেমন ওই মাথার ক্যাপটা উপরে ছুঁড়ে দিয়ে একটা ছবি উঠায়, ফটো সেশন করে, হাজারো লক্ষ লক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও এই স্বপ্ন কিন্তু মনের মধ্যে লালন করে থাকে। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত যে এই স্বপ্ন পূরণে তাদেরকে সহযোগিতা করা। একটা পাবলিক ইউনিভার্সিটি যদি এই কর্মকাণ্ডগুলো যদি করতে পারে, জাতীয় বিশ্ববিদ্যালয় কেন পারবে না? জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন ভিসি স্যার সবসময় সংস্কারের কথা বলেছে এবং ইতিমধ্যে বেশ কিছু জায়গায় সংস্কার এবং অনেক পরিবর্তন আনার চেষ্টা তিনি করেছেন। আমরা চাই এই সমাবর্তন নিয়েও অনেক বড় সিদ্ধান্ত একটা তিনি নেবেন এবং এই যে 17 সালে হওয়ার পর থেকে একেবারে আবার এই যে 10 বছর পরে আয়োজন করছে, এরকম সমাবর্তন আমরা চাই না। আমরা চাই প্রতি 1 বছর 2 বছর পর পর যেন সমাবর্তন হয়। তো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে এইটুকুই তোমাদের জানানো ছিল। আশা করছি সমাবর্তন নিয়ে তোমরা উত্তরগুলো পেয়েছো। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।